নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটি সিম্পল প্লেন ধোসা বানাবো। সেটা আমি 1 কাপ চাল, আতপ চাল আর আধা কাপ মাসকলাই ডাল নিয়েছি, আর সামান্য 4-5টা মেথি দিয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে এইভাবে একটা তৈরি করলাম। সেটা খুবই হেলদি একটা খাবার। সেটাতে আমি এইভাবে অল্প সামান্য একটু নুন দিয়ে তার সাথে আমি এইভাবে মিশাচ্ছি। সেটা আমি আজ জলখাবারে করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে অল্প সামান্য রিফাইন অয়েল রেখেছি, একটা ব্রাশ রেখেছি। সেটা নিয়ে গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। সেখানে ফার্স্ট শুরু বাদে এখানে আমি একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম, আর পরে আর লাগবে না। সেটা প্রথম একটু দিয়ে দিলাম, তারপর একটু জল এইভাবে দিয়ে দেখলাম কেমন হয়েছে। তারপর আমি এইভাবে 1 চামচ ঢেলে দিলাম। আমি বেশি বড় করি না, কারণ আমার ফ্রাই প্যানটাও ছোট, আর তার মধ্যে ঘরোয়া প্রসেসে ঘরে আমি বেশি বড় করি না। এই সাইজটাই করে থাকি সব সময়, করলে সুবিধে হয়। হোটেল রেস্টুরেন্টে তো বড় বড় সাইজ হয়, আমি ঘরে এইভাবে ছোট ছোট করে বানিয়ে থাকি। এইভাবে দিয়ে কিছু সময় পর তেল ব্রাশ করে এটাকে নামিয়ে আবার সেই পদ্ধতিতেই আবার এখানে একটু আবার জল দিয়ে দিলাম। এখন আর তেল দরকার নেই। এইভাবে আবার 1 চামচ আমি দিয়ে এইভাবে এটাকে বড় করে নিয়েছি অল্প। এটা খাওয়া খুবই হেলদি, কোনো ক্ষতি হয় না। তার জন্য আমি প্রায়ই এই প্লেন ধোসা জলখাবারে বানিয়ে থাকি। বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করে রেখে কিছু সময় পরে অল্প তেল ব্রাশ করে তারপর এটাকে আমি এভাবে উঠিয়ে নেব। আমি এইভাবে রোল রোল করেই রাখি, আবার রোল না করলেও হয়। আমি এইভাবে রোল রোল করেই রাখলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেসে জল দিয়ে দিলাম অল্প সামান্য। তারপর আবার এইভাবেই করে গোল গোল করে ঘুরিয়ে দিলাম, একটু বড় করে নিলাম। তাই একটু হয়ে যাওয়ার পর আমি এইভাবে ব্রাশটা দিয়ে তেল অল্প দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করলে কি হয়, একটু লাল লাল ভাব হয়, দেখতে দেখতে ভালো লাগে, তার জন্য তেলটা ব্রাশ করা। জানি আপনারা ধোসা বানানো সবই পারেন, হয়তো ভালো হয় আমার থেকেও, কিন্তু আমি যেভাবে আমি ঘরে করে থাকি আমি সেটাই শেয়ার করলাম।
এভাবে আমি দুটো বানিয়ে রাখলাম। এটা বানানো খুবই সহজ হয়, তার জন্য আমি প্রায়ই এই জিনিসটা বানিয়ে থাকি। বানিয়ে এইভাবে আমি ঘরে বানানো নারকেল চাটনি আর এটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে একটা চাটনি ঘরে বানিয়েছি, সেগুলো দিয়ে আমি সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর